সিজারের লোক যদি আমাকে রাস্তায় নেয় না, এর তো আপনার এই মেডিকেলে নেওয়া লাগে না, এই রাস্তায় বই ডেলিভারি হয়ে 20 বছর না, আগামী 50 বছরেও বিপি নূরকে এই এলাকার জনগণ ছাড়তে যাবে না। তার এমপি গো কাছে কোনো কিছু চাওয়ারও নাই, পাওয়ারও নাই। পটুয়াখালীর 4টি আসনের মধ্যে সবচেয়ে জমজমাট নির্বাচনী আসন পটুয়াখালী 3। এখানে ব্যালটে সিলের রায়ে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে মুখিয়ে আছেন সাধারণ ভোটাররা। আসনটির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখানে প্রার্থী হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন একসময়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। এই আসনটিতে জনগণের রয়েছে নানা ধরনের দুর্ভোগ, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে মানবিক বিভিন্ন অধিকার। এ নিয়ে তাদের মধ্যে রয়েছে নানা ধরনের প্রশ্ন, নানা চাওয়া পাওয়ার হিসেব। চলুন সাধারণ মানুষদের কাছ থেকে জেনে আসি তারা এখানে কেমন সংসদ সদস্য চাচ্ছেন। আমরা এমপি চাচ্ছি নরম, ভদ্র, গরিব লোককে, অসহায় গরিব লোক দেখবে এবং রাস্তাঘাট নির্মাণের কাজ করবে। এখন আমরা ভালো একটা প্রার্থী চাই, যে প্রার্থী মনে করেন আমরা ডাক দিলে পামু, আমাকে গরিবের সুখ দুঃখ দেখবে। আমরা মনে করেন এই দীর্ঘ 17 বছর অনেক কষ্টে গিয়েছিলেন, এখন এমন একটা প্রার্থী চাই যে জানি আমাকে ছায়া দিয়ে রাখতে পারে। সবচাইতে কষ্টে আছি মনে করেন আমরা ওই যে পানপট্টির এলাকায়, ওইখানে তো ব্রিজ ধন বর্তমানে যাওয়াই যায় না, এমন ভাঙ্গা, আর কোনো কাজ কাম তো হয়ই না। তো দেখছি যে হালা আসলে হালা কাম করে নাই। আর এখন বর্তমানে যদি ওই যে ট্রাক মার্কা এই লোক যদি আয় তাই হইব, নাইলে রইব না। এছাড়া আর কোনো কিছু করারও নাই, বাকি আর কওয়াও নাই। এতটুকু সমস্যা তো ওই রাস্তাঘাট ভাঙ্গা চুরে, এছাড়া কোনো কিছু নাই। রোডঘাট ভালো করবে, হাসপাতালে পরিবেশ ভালো করবে, স্কুল মাদ্রাসা থাকলে এর পরিবেশ ভালো করবে, এই তো মাইকি। আমার কাছে তার এমপি গো কাছে কোনো কিছু চাওয়ারও নাই, পাওয়ারও নাই। এই 30 বছরে কিছু পাই নেই। আর এখন একটা সিজারের লোক যদি আমাকে রাস্তায় নেয় না, এর তো আপনার এই মেডিকেলে নেওয়া লাগে না, এই রাস্তায় বই ডেলিভারি হয়ে যায়। এমন অবস্থা রাস্তার, এই পানপট্টি রাস্তার আমাকে ওই সেন্টারের রাস্তা এত ভাঙ্গা ছিল। এখন যদি নতুন কোনো ভালো লোক আয়, তাই যদি করে তাইলে তো করছেন, না করলে তো ওই আগের বাবু। আমাদের সাধারণ মানুষের চাওয়াই হলো যে রাস্তাঘাট উন্নয়ন করবে, এই আর কি। আমাদের জায়গায় স্কুল কলেজ মাদ্রাসা, তারপরে রাস্তাঘাট উন্নয়ন, ব্রিজ কালভার্ট, এগুলো সমস্যা আছে, এগুলো সে দেখবে। আমরা আমাদের এলাকার যে উন্নয়ন করতে পারবেন এবং বিপি নূরকে আমরা সাপোর্ট করতেছি এবং আমি তার রাজনীতি করি, বিপি নূরের রাজনীতি করি এবং তাকে আমরা সাপোর্ট করি। এবং আমাদের এই আসনে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যেটা বুঝতে পারছি, আমাদের ভোট আছে। উন্নয়নের রোল মডেল যদি বলেন যে গলাচিপার মানুষকে সারা পৃথিবীর মানুষ চিনবে, সে সেইভাবে এটাকে ঠিক করতে পারবে। সে একজন জাতীয় নেতা এবং সে এমপি হলে মন্ত্রী হবে এবং মন্ত্রী হলে তার হাতে ডাবল পাওয়ার থাকবে। সেই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলকে আগে যেই উন্নয়নগুলো হয়নি সেটা হবে। এবং আপনারা একটা বিষয় অবশ্যই শুনছেন যে প্রতিপক্ষ বলছে যে এই আসন থেকে বিপি নূর যদি নির্বাচিত হয়, আগামী 20 বছরে অন্য কেউ ক্ষমতায় যেতে পারবে না। সেই ক্ষেত্রে তারা সেই ভয় থেকেই বলছে, তার উন্নয়ন দেখে জনগণ তাকে আর ছাড়বে না। সেই ক্ষেত্রে আমি আজকে এটা বলতে চাই, আগামী 20 বছর না, আগামী 50 বছরেও বিপি নূরকে এই এলাকার জনগণ ছাড়তে যাবে না। আমাদের সমস্যা ভাই, আমরা চাই রাস্তাঘাট ভালো, চলাচল ভালো, যে বুক ফুলেই হাঁটতে পারি। হ্যাঁ, আমার ইনকাম, সব মালের দাম বেশি কিন্তু ইনকাম কম। ঠিক আছে, 20 টাকা ভাড়া চাইলে 10 টাকা ভাড়া। ওদের 1 লিটার তেল কিনতে গেলে 200 টাকা, 100 আলু কিনতে গেলে 30 টাকা, 1 কেজি পেঁয়াজ কিনতে গেলে 80 টাকা। হ্যাঁ, কিন্তু আমরা কোনো ছাড় পাইতে আসলে ভাই, বুঝলেন। আর এমপি যে হইবে, এর কাছে আমাকে একটা দাবি, আমাকে ওই গলাচিপার ইউনিয়ন এই উন্নয়ন করে, ভালো কাজ বাজ করে, রাস্তাঘাট ভালো করে চলাচল করতে পারি। হ্যাঁ, গরিবের পাশে দাঁড়ায়, গরিবের কথা শোনে, এমন একজন লোক চাই ভাই। রিলিফ আয় ভাই ঠিকই আয়, কিন্তু ওই ভাগে ভাগে জায়গা গরিবেরা পায় না, যেগুলো গিয়ে মানে এই রিলিফটা আয় হেরাই পায় না। আর যারা মনে করেন জায়গা ঘরে আছে, যারা বড় হেরাই পায়, এই বিজেপির চাল, জালি নামের চাল আমরা পাই না ভাই। যে আমরা মনে করেন গরিবের যে ওরা ডালকে খেয়ে যে বাঁচতে পারে, হ্যাঁ, কাম কাজ সুন্দরভাবে করে, এই লিলিপের মাল যা হয় এই যে আমরা পাই।